SMS বাংলা ইনোভেশন চ্যানেল। গল্প বাবুই পাখির স্বপ্ন। কোনো এক সময়ের কথা, মদনপুর নামের একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল। যে গ্রাম ছিল এক বিশাল মাঠ। মাঠের পাশে এক বিশাল বটগাছে বাস করত একদল বাবুই পাখি। বাবুই পাখিরা ছিল খুব পরিশ্রমী। তারা দারুণভাবে নিজেদের বাসা তৈরি করত, যা দেখতে ছিল শিল্পীর আঁকা ছবির মতো। সেই গাছে এক ছোট্ট বাবুই পাখি বাস করত, যার নাম ছিল টুকাই। টুকাই প্রতিদিন গাছের ডালে বসে স্বপ্ন দেখত, আমিও একদিন সবার থেকে সুন্দর একটি বাসা তৈরি করব। যে বাসা দেখে সবাই প্রশংসা করবে। কিন্তু টুকাই একটু অলস ছিল। সে কাজ করতে চাইত না, শুধু স্বপ্ন দেখত। একদিন টুকাই তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ও বাবা, বলতো আমি কিভাবে তোমার মতো এত সুন্দর বাসা বানাতে পারব। বাবা বললেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সময়মতো কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর মনোযোগ দিয়ে শিখতে হবে। টুকাই প্রথমে একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু তারপর সে ঠিক করল যে চেষ্টা করে দেখবে। যতই কষ্ট হোক, সে একটি সবার চাইতে সুন্দর বাসা তৈরি করবে। তারপর টুকাই প্রতিদিন সকালে উঠে বাবার সঙ্গে মাঠে গিয়ে খড়, ঘাস আর পাতা জোগাড় করতে শুরু করল। বাবা তাকে ধাপে ধাপে শেখাতে লাগলেন কিভাবে খড় দিয়ে গিঁট বাঁধতে হয়, কিভাবে বাসার আকার সুন্দর করে তুলতে হয়। প্রথমে টুকাইয়ের কাজ দেখে সবাই হাসত, কারণ তার বানানো গিঁট ঠিকমতো আটকাত না। কিন্তু টুকাই হাল ছাড়েনি। ধীরে ধীরে টুকাই কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ হয়ে উঠল। কয়েক সপ্তাহ পরে সে নিজের প্রথম বাসা তৈরি করল। যদিও সেটি ছিল খুব ছোট, কিন্তু তাও দেখে সবাই প্রশংসা করল। টুকাই বুঝতে পারল, স্বপ্ন দেখতে গেলে সেটা পূরণের জন্য পরিশ্রম আর ধৈর্য খুবই প্রয়োজন। সেই থেকে টুকাই আর অলসতা করত না। সে নিয়মিত পরিশ্রম করত এবং একদিন সত্যিই সবচেয়ে সুন্দর বাসা বানাতে সক্ষম হল। গল্পের নৈতিক শিক্ষা হল, স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ, কিন্তু তা পূরণ করতে হলে পরিশ্রম, ধৈর্য এবং শেখার মানসিকতা থাকা আবশ্যক। অলসতা করে কিছুই অর্জন করা যায় না।